দূর থেকে সবার ভিডিওই দেখা হয়, দূর থেকে সবার ভিডিওই দেখি আর কমেন্টস করি, কিন্তু বাস্তবে যে তাদের সঙ্গে আজকে দেখা করব, ছবি তুলবো, ভিডিও বানাবো ভাবতেই পারিনি। বলো তো আজকে আমি কোথায় চলে গিয়েছিলাম? অবশ্য ভিডিওর ক্লিপ দেখে তোমরা অবশ্যই কিছুটা আন্দাজ করছো। হ্যালো এভরিওয়ান, দিস ইজ মি আপন তানিয়া এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আজকে ছিল পাবনা একদন্ত কন্টেন্ট ক্রিয়েটর মিলন মেলা। তো এই তো আমি আর আমার পুচকুসোনা গাড়িতে উঠে বসছি, কারণ এমনিতে অনেক লেট হয়ে গেছে। তারপরও আমাদের পাবনা কিছু কাজ ছিল আর সেই কাজগুলোর জন্য আরো লেট হয়ে গিয়েছে। তো এই তো বিসমিল্লাহ বলে আমরা রওনা দিয়ে দিলাম। আমার তো অনেক এক্সাইটেড লাগতেছিল, কারণ আমি পাবনার কন্টেন্ট ক্রিয়েটর মেলায় একটা প্রবলেমের কারণে রেজিস্ট্রেশন করেও যেতে পারি নাই। তো রিশান বাবা তো যেতে যেতে একদম ঘুমিয়েই পড়েছে, কারণ তার তখন ঘুমের সময় ছিল। পাবনার কাজটা সেরে আমরা চলে আসি একদন্ত কন্টেন্ট ক্রিয়েটর মিলন মেলা। তো এখানে এসেই তো দেখি প্রোগ্রাম শুরু হয়ে গিয়েছে। তবে ওদের একটা জিনিস ভুল হয়েছিল, যদি কলেজ রুমে না করে কলেজ মাঠে এটা অ্যারেঞ্জ করতো তাহলে আরো বেশি সুন্দর হতো, কারণ লোকজন অনেক হয়ে গিয়েছে। এখানে গিয়ে তো সবার সঙ্গে কথা বলে আমার অনেক ভালো লাগতেছিল। আর এখানে দেখো কত কিউট আপ্পিরা ছিল, এটা হচ্ছে অনুপমা, দীপা। এই তো আমরা অনেকক্ষণ গল্প করতেছিলাম আর আড্ডা দিচ্ছিলাম, আর অনেক লেট হয়ে গিয়েছিল, সবাই তো একদম ক্ষুধা লেগে অবস্থা খারাপ। তারপর যেহেতু সেখানে প্রিয় মুখগুলো আসছিল, তো তাদের কথা শুনতেও ভালো লাগতেছিল। তো এই তো এখানে রানা ভাইয়াও কথা বলতেছিল, সে কিন্তু অনেক সুন্দর সুন্দর ফানি ভিডিও বানায়। তো এই ভাইয়াটা অনেক সুন্দর সুন্দর সাজেশন দিচ্ছিল। চলো এবার বাবুল ভাইয়ের কথা শুনি। থাকবে পাশে, হাতে হাত রেখে দিয়েছিলেন সে কথা, অথচ সামান্য ধরে সাবেক হলে বুঝে গেলে জীবনের চরম বাস্তবতা। তো বরাবরই এই ভাইয়াটার ভিডিও আমার অনেক ভালো লাগে। ভাইয়াটার চলন বিলের আড্ডা নামে পেজ। ভাইয়াটার নিজের অভিজ্ঞতা থেকে বলতেছিল যে কোনো জিনিস মুখস্থ করে বলার থেকে ভেতর থেকে যেটা আসে সেটা বললেই বেশি ভাইরাল হবে। ভাইয়াটার কথা এত সুন্দর ছন্দে ছন্দে মিলিয়ে বলে, আমি তো মাঝে মধ্যে ভাবি যে এত কথা কিভাবে বলতে পারে, ভুলে যায় না ভিডিওর সামনে। আর এদিকে তো মিরাজ ভাইয়া ছিল, এত ফানি, এত মনটা ভালো বলার মতো। আর এই যে আরেকজন ভাইয়াকে দেখতেছেন, এ তো পাবনার মধ্যে একদম মানব কল্যাণে সেরা বলা চলে, শফিক ভাই। সবাই কিন্তু অনেক ফ্রি মাইন্ডেড, আমরা অনেক গল্প করতেছিলাম, আড্ডা দিচ্ছিলাম। আর এদিকে অনেক লোকজন ছিল বাইরে, তো জানালা দিয়ে দেখতেই পাচ্ছ। তো এখানে মিরাজ ভাইয়া ছিল, বাবুল ভাইয়া ছিল, সবার সঙ্গে আমরা একটু ছবি ভিডিও করে নিচ্ছি। এরপরেই তো দেখা হয়ে গেল চায়ের কেতলি বাবুল ভাইয়ের সঙ্গে। ভাইয়াটার যেহেতু চায়ের দোকান আছে, সে তার চায়ের দোকানে আমাকে ইনভাইট করলো। ভাইয়ার কিন্তু মিলিয়ন ফলোয়ার্স, তারপরও ভাইয়ার মনে কিন্তু কোনো হিংসা নেই, অনেক ভালো। ভাইয়ার সঙ্গে দেখা করার খুব ইচ্ছা ছিল, যাক ভাইয়ার সঙ্গেও দেখা হয়ে গেল, খুবই ভালো লাগলো। ভাইয়াটা তো বলতেছিল এই ভিডিও কত মিলিয়ন ভিউ হবে জানো? তো চলো এবার মিরাজ ভাইয়ার কিছু কথা শুনি। ফেসবুক পেজ আছে আপন তানিয়া, তাই তো? তো সবাই বেশি বেশি লাইক, ফলো আর সাবস্ক্রাইব না, ফলো দিবেন। খালি কি ফেসবুক পেজ না ইউটিউব আছে? না, সবই আছে। সবই আছে না? খালি ইউটিউব থেকে যারা দেখতেছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর যারা টিকটক থেকে দেখতেছেন ফলো এবং লাইক দিয়ে দেবেন। থ্যাংক ইউ ভাইয়া। এই ভাইয়ার কথা কি বলবো, এত অমায়িক ব্যবহার, খুবই ভালো। তবে ভাইয়ার মনটা একটু